হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মাই চ্যানেল। আমি রাজদীপা চলেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে সারাদিন আমরা কি কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে যেহেতু সোমবার, সেজন্য আমরা দুজনেই শিবের পুজোর উপোস করেছি। তাই জন্য দিদি এখন উঠোনটা নিকিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, দিদির উঠোন নিকানো হয়ে গেছে। তারপরে কালকে রাত্রিরে আমি আর দিদি খাওয়ার পরে যে বাসনগুলো ছিল সেগুলো দিদি এখন সব বাসনগুলো ধুয়ে নিয়েছে। আর আমার এদিকে ঘরদোর সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি এবার ঘরের ওই দোরগুলো অল্প অল্প করে সব মুছে দেব। তো চলো আগে ঘরের দোরগুলো অল্প অল্প করে সব মুছে দিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার স্নান করে আসা হয়ে গেছে। আমি এবার পুজো করব, সমস্ত কাজ বাজ হয়ে গেছে, স্নান করেও চলে এসেছি। এবার পুজো করে নিই। তার আগে চলো তোমাদেরকে দেখাবো কালকে তোমাদের দাদা ভাই পুজোর জন্য কি কি বাজার এনে দিয়েছে আমাকে। চলো। এনেছে বন্ধুরা দুটো রুটি। ও জানতো না যে আমরা হচ্ছে আজকে আগুনের জিনিস খাবো না, অবশ্য কালকে আমিই বলেছিলাম, তাই রুটি দুটো বাদ। আর এই যে এখানে সন্দেশ নিয়ে এসেছে, এখানে কলা নিয়ে এসেছে অনেকগুলো, আর এই যে সাবু, চিনি, আর নিয়ে এসেছে শশা। আজকে যেহেতু আমরা কোনো আগুনের জিনিস খাবো না, তাই আমরা সাবু, কলা, দুধ এইসবই খাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের বাজারটা বলবে। তো বন্ধুরা, আমাদের স্নান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। আমরা এখন ভোলানাথের মাথায় জল ঢালতে যাব বলে রেডি হব। এখন আলতা পরছি, তারপরে নুপুর পরবো, নেল পালিশ পরবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি। এবার যাব আমরা পুজো দিতে। চলো মন্দিরে যাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা অনেক পথ অতিক্রম করে চলে এসেছি প্রাচীন শিব মন্দিরে পুজো দিতে। দেখতেই পাচ্ছ তোমরা এরিয়াটা কতটা সুন্দর। ওইখানে আছে বাবার ঘর, চলো তোমাদেরকে দেখাই। আমরা দুজনে চলে এসেছি প্রাচীন শিব মন্দিরে। এটা অনেক পুরনো একটা মন্দির। আমরা এখানে প্রতি সোমবারে পুজো দিতে আসি। এখানে বাবার মাথায় জল ঢেলে আমরা 16 সোমবার করি। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমাদের একটু অসুবিধা ছিল, তোমরা সবাই যেন আসতে পারিনি। আমরা দ্বিতীয় সোমবারে চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে। চলো এবার বাবার যে ঘর, মন্দির সব তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে বাবার মন্দির, দেখতেই পাচ্ছ অনেক পুরনো একটা মন্দির এটা। চলো এবার ভিতরে যাওয়া যাক। এই যে দিদি এখানে ঘরটা মুছে নিচ্ছে। এই যে হচ্ছে ভোলা বাবা, ইনি হচ্ছে অনেক প্রাচীন প্রাচীন মানে অনেক বছর আগের থেকে এখানে পুজো হচ্ছে। শুনেছি, আমার বিয়ে হয়েছে 1 বছর, আমি এখানে 1 বছর ধরে পুজো দিতে আসি। আর দিদির যতদিন বিয়ে হয়েছে, দিদিও ততদিন থেকে, মানে বিয়ের পর থেকে দিদি এখানে পুজো দিতে আসে। এই যে আমাদের পুজোর সামগ্রী রয়েছে, আর ভিতরে রয়েছে কিছু মা বাবা যারা একসাথে বসবাস করেন। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে মন্দিরের চূড়া। আমি কোনোদিনও এটা শেষ দেখিনি। তো বন্ধুরা, মন্দিরটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আমরা পুজো দিয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি।
তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তার আগে চলো তোমাদের দেখিয়ে দিই পুজো দেওয়ার পরে বাবাকে কেমন দেখতে। তোমরা সবাই কমেন্ট করবে বন্ধুরা বাবাকে কেমন দেখতে লাগছে। আর আমরা ভিতরেও পুজো দিয়েছি, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে যেহেতু বেশি ফুল পাইনি তাই প্রতিটা ঘটে ফুল দিতে পারিনি, তবু যেটুকু পেরেছি বাবা মার কাছে অর্পণ করেছি। তো চলো বাড়ি গিয়ে আবার তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। দিদি তোমার পুজো দিয়ে এসে কেমন লাগলো বলো? আমার মনে খুব শান্তি লাগলো। অনেক দিন আমরা ওই মহাদেবের কাছে যাইনি, মহাদেব বলো ভোলা বাবা বলো, ওর কাছে আমরা যাইনি, যেহেতু বলেছিলাম আমাদের যে প্রবলেমটা আছে তার কারণে আমরা যেতে পারিনি। তো অনেক দিন পরে আবার ওনার কাছে গেলাম, পুজো দিয়ে মন পুরো মনে হচ্ছে ফ্রেশ, খুব শান্তি আমরা লাগলো। 1 মাস পরে পুজো দিতে গেলাম। তাছাড়া প্রত্যেক সপ্তাহে সোমবারে আমরা পুজো দিতে যাই ওই মন্দিরে। তো পুজো টুজো দিয়ে তো আসা হয়ে গেল, এবার আমরা চা খাবো। চাটা খেয়ে নিয়ে তারপরে আবার যখন ভিডিও করব তখন তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা হঠাৎই আমার বাড়ির থেকে ফোন এলো যে আমার বাবা, ভাই আর দিদি আসছে, সেজন্য এখন রান্নার প্রস্তুতি চলছে। ওইদিকে দিদি হচ্ছে লুচি করবে, সেই আটাটা মাখছে, আর আমি এদিকে আলুর তরকারি করব, সেই আলুগুলো কাটছি। এখানে কিছুটা কেটেছি, ওই পুরো আলু মানে ওইটুকু আলুতে পুরোটা হবে না, আরো আলু কাটবো। তাহলে চলো লুচি ভাজার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন হচ্ছে আলুর তরকারি আমি করে নিচ্ছি, এরপরে দিদি লুচি ভাজবে। যেহেতু আমি লুচি বেলে টেলে দিতে পারি কিন্তু আমি তো ভাজতে পারি না, এর জন্য দিদি লুচি ভাজবে আর আমি আলুর তরকারিটা করে নিচ্ছি। ওরা যেহেতু 1:40 ট্রেনে আসবে বলেছে, আস্তে আস্তে ওদের সময় হয়ে যাচ্ছে। তো চলো রান্না বান্না করে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে লুচি ভাজার সময়। তো বন্ধুরা এখানে দিদি লুচি বেলে নিচ্ছে। আমি যেহেতু বলেছিলাম আমি লুচি বেলবো, কিন্তু হঠাৎ করে আমার হাতে প্রচণ্ড যন্ত্রণা করছে, এজন্য আমি আর লুচিটা বেলতে পারিনি। দিদিই বেলে নিচ্ছে, তারপরে দিদিই ভাজবে। তোমরা তো সবাই জানো আমার হাতে অপারেশন হয়েছে, সেই হাতটাতে জানি না আজকে কেন হঠাৎ করে আবার যন্ত্রণা শুরু হয়েছে, এর জন্য আমি আর লুচিটা বেলতে পারলাম না, দিদিই বেলে নিচ্ছে। তো চলো দেখতে থাকো, লুচি ভাজা হোক, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এখানে দিদি লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে। ওইখানে কিছুটা আগে ভেজে রেখে দিয়েছে দিদি, তখন না তোমাদের সাথে দেখানো হয়নি। তারপরে দেখো লুচিগুলো কি সুন্দর বড় বড় হয়ে ফুলছে। দেখো কে কে লুচি খেতে ভালোবাসো সবাই চলে আসো আমাদের বাড়িতে, আজকে সবাইকে লুচি খাওয়ানো হবে, চলে এসো। লুচিটা একটু তুলে দেখাও দিদি কিরকম ফুলেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম ফুলকো লুচি হয়ে গেছে। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে পাশে থেকো। আজকের মতন সবাইকে টাটা।